বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমি রান্না করব কাতলা মাছের ঝোল। এই যে এখানে আমি কাতলা মাছ কেটে নিছি একটা, আর এই যে আমি এখানে আদা বেটে নিছি, রসুন বেটে নিছি, জিরা বেটে নিছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। আর যা যা মশলাগুলো লাগবে সব মশলাগুলো আমি এখানে বেটে নিছি আর পেঁয়াজ মরিচ কেটে নিছি। এখন আমার যা যা মশলা লাগবে আমি সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নিই। এই যে আমি এইভাবে মাছটা সুন্দর করে মেখে নিলাম। কড়াই চুলায় দিয়ে দিছি, আমি বাগার উঠাবো, একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। মাছটা ভাজবো, কিন্তু আমি আগে বাগারটা উঠিয়ে নেই। এই যে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলাম, এখন আমি জিরা দিয়ে দিব। এই যে বাগারটা ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নিব। এখন আমি আরেকটু তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। এখন আমি মাছ দিয়ে দেব। আমার এই কয় পিস ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নিব। এখন আমি আর বাকি মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাথাটা ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমি আদা রসুন জিরেগুলো দিয়ে দেব। এখন আমি আদা রসুন জিরে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল, এখন আমি ভালো করে কষিয়ে নিব। এই যে দেখো বন্ধুরা, এইভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আগে মাথাটা দিলাম, এখন বাকি মাছগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, সেই ফাঁকে আমি এই বাগারটা বেটে নিই। বন্ধুরা আমার কাতলা মাছের ঝোল হয়ে গেল। এই যে আমি তরকারির মধ্যে থেকে একটু ঝোল নিলাম, এই ঝোলটা দিয়ে আমি গুলিয়ে দেব। গুলিয়ে দিলে কি হয়, গুলিয়ে দিলে তরকারিটা সহজে মিশে যায়। এই দেখেন আমি তরকারিটা দিয়ে দেব। এখন আমি হালকা একটু নাড়া দিয়েই নামিয়ে নেব। আমার লবণ মরিচ সব কিছু ঠিকঠাক মতন হয়ে গেছে। এই যখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার তরকারি নামিয়ে নিলাম। আমার কাতলা মাছের ঝোল। আমার এই কাতলা মাছের ঝোলের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।